আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এঁচড় কষা নিয়ে বা কাঁঠাল কষা নিয়ে। এই রেসিপিটা আমি প্রত্যেকটা টিপস সহ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে তাতে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমি আগে থেকে 500 গ্রাম কাঁঠাল কেটে ধুয়ে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে সমস্ত কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে আমি 50% অবধি করে নেব, সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে এসছে, এবার এটার জলটা আমি ছেঁকে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি দুটো আলু বড় সাইজ করে, সেই আলুগুলোকে আমি এখন ভেজে নেব, যেহেতু আমি এঁচোড়টা আলু দিয়ে রান্না করব। এবার আমি আলুগুলোকে ভাজার টাইমে দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচানো, দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি পোস্ত ও মগজ বাটা, দিয়ে আমি এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি 2 মিনিট কষিয়ে নেব। এইবার 2 মিনিট হয়ে গেছে, এইবার আমি এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমি সামান্য জল দিয়ে আমি কষে নেব। এইভাবে করে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার ভাজা আলু এবং এঁচড়গুলোকে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। প্রিয় দর্শক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। এবার এটাকে আমি ঢাকিয়ে 2-3 মিনিট কষে নেব। এইভাবে করে দেখুন বন্ধুরা, কি সুন্দর তেলটা ছাড়িয়ে এসছে। এবার এটাতে আমি ভালো করে আলু এবং এঁচড়গুলোকে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে আমি কিন্তু ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আমি কিন্তু খুব সামান্য জল দিয়েছি, এটাকে যেন তলে তলে ঝোল থাকে আর মানে কষা কষা টাইপের হয়, তাই আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে, আর যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় তাই আমি জলটা ব্যবহার করলাম। আপনারা চাইলে তেলেই কিন্তু কষিয়ে নিতে পারেন। এইবার কষানো হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে আর খেতেও কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন। আর এখন আমার রান্নাটা হয়ে এসছে, আমি এখন গ্যাসটাকে অফ করে আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। প্রিয় দর্শক, আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।